গত কয়েকদিনের মধ্যে আমরা ঢাকা মিরপুর কারখানায় আগুন দেখতে পাচ্ছি। এর কিছুদিনের ব্যবধানে আবার চট্টগ্রামে কারখানা আগুন, আবার কিছুদিন যেতে না যেতে আবার দেখতে পেলাম যে এয়ারপোর্টে আগুন। এই যে বালা মুসিবত, আগুন বা ভূমিধস, ভূমিকম্প, করোনা ভাইরাস, আর নতুন নতুন অনেক বিপদ আপদ আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি, বা আমরা দৈনন্দিন জীবনও অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। এখন এই যে এগুলোই বালা মুসিবত কেন আসে, এর কারণ আমরা খুঁজে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দির দল, দুনিয়াতে জল এবং স্থলে যত বালা মুসিবত সব হলো বান্দা তোমার হাতের কামাই। কিসের কামাই? তোমার হাতের কামাই। তুমি গুনাহ করেছো, গুনাহের ফসল হিসেবে আল্লাহ তোমাকে আযাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি অনেক অন্যায় করো, তুমি যত অন্যায় করো সব অন্যায়ের শাস্তি আমি তোমাকে দেই না, কিন্তু কিছু কিছু অন্যায়ের শাস্তি আমি তোমাকে দুনিয়াতে আস্বাদন করাই। কেন? যাতে করে তুমি বুঝতে পারো তোমার অপরাধের কারণে তুমি শাস্তির সম্মুখীন হচ্ছ। এই শাস্তি পেয়ে যাতে করে তুমি অপরাধ থেকে বেরিয়ে আসতে পারো। আমি আল্লাহ যে আযাব দেই এটা তোমাকে বুঝার জন্য, যাতে করে তুমি আর সেখানে পা না বাড়া, গুনাহ না করো। অতএব দুনিয়াতে আযাব যদি দেয় এটা আমাদের ভালোর জন্য দেয়, যাতে করে আমরা এখান থেকে সতর্ক হয়ে থাকতে পারি, আর পরকালে ভবিষ্যতে এই অপরাধ আর না করি। তাহলে আমরা দুনিয়াও সফল হতে পারবো, ভালো থাকতে পারবো, এবং পরকালে এর চাইতে কঠিন আযাব থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। জীবনে যত কিছু সম্মুখীন হন আপনি মনে করবেন সবসময় নিজের দিকে নেবেন, অন্যের দিকে না নিয়ে, না এটা আমার গুনাহের কারণে। কিসের কারণে? এটা আমার গুনাহের কারণে। অতএব আপনি যদি বালা মুসিবত থেকে বেঁচে থাকতে চান তাহলে আপনাকে আমাকে সব ধরনের গুনাহ থেকে, আল্লাহ নিষেধকৃত বস্তু থেকে বেঁচে থাকতে হবে।